আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমতাজ মিয়া। আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের মান নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হয়েছি। চলো প্রশ্নের সমাধানটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2 ইন্টু 30 রুট ওভার 30 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 42 ইন্টু রুট 6। দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2 ইন্টু রুট ওভার 30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে যখন ভাঙে লিখবো বা এটার উপর যখন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, তখন আমাদের এরকম একটা মান প্রয়োজন হবে x প্লাস 1/x। এই মানটা আমাদের এই যে উদ্দীপক যা দেওয়া আছে এর থেকে বের করতে হবে। এখন দেখো আমরা x স্কয়ার আমরা রাখবো, এই 11টা আমরা ভেঙে লিখবো। দেখো 11টা এরকম ভেঙে লেখা যায় 6 প্লাস 2 ইন্টু রুট ওভার 30 প্লাস 5। এখন দেখো এই 6 আর 5 যোগ করলে আমাদের আবার সেই 11 ফিরে পাচ্ছি আমরা। এখন এই 6 আর 5 এই এরকম আমরা ভেঙে লিখছি, আমাদের একটু পরে আমরা বুঝতে পারবো যে কেন আমরা 6 আর 5 ভাঙবো বা অন্যভাবে আমরা ভাঙবো না কেন। দেখো এক্স স্কোয়ার সমান, যেহেতু এই যে বামে স্কোয়ার দেখতে পাই, তাহলে আমাদের এই ডাইনে যা থাকবে আমরা বুঝে নিতে হবে যে আমাদের এই স্কোয়ারের বর্গের সূত্র পড়ে যাবে, এই জন্য আমরা ভেঙে লিখছি। এখন দেখো আমরা এই রুট 6 এর পর যদি রুট দিয়ে স্কোয়ার দেই, তাহলে আমাদের সে আবার 6 ফিরে পাবো। আমরা তাহলে বেশি কিছু লিখে নিই। দেখো এই রুট স্কোয়ার কাটিয়ে আমাদের আবার কি এই 6 ফিরে পাবো প্লাস এই রুট ওভার 6 কে আমরা a স্কয়ার ধরবো। এখন সূত্রে 2। এখন দেখো এই a মানে এই রুট ওভার 6। এখন দেখো এই রুটের উপর ভিতরে আমাদের কত আছে 30 বা 30। এখন দেখো 30 আমাদের বানাতে হলে আমাদের এরকম এটা রুট 5 নিলে আমরা রুটের ভিতরে কত 30 লিখতে পারবো, অথবা আমরা এইভাবে লিখতে পারি। একবারে যদি আমরা লিখি রুট ওভার 6 গুণ 5 প্লাস কত রুট 5। দেখো তাহলে একটা বিষয় খেয়াল করো, এই যে এরকম বামে যদি আমাদের স্কয়ার থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের এই জায়গায় বর্গের প্রথম যে সূত্র জানি আমরা, ওই সূত্র যে কোনো একটা পড়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে প্লাসেরটা পড়বে, আর যদি মাইনাস থাকে তাহলে মাইনাসেরটা পড়বে। এখন দেখো a স্কয়ার প্লাস 2a, a মানে রুট ওভার 6 আর b মানে রুট ওভার 5 প্লাস b স্কয়ার মানে রুট ওভার 5 স্কয়ার। এখন দেখো এই রুট আর স্কয়ার কাইটে আমাদের আবার 5 ফিরে পাবো, আর রুট স্কয়ার আমরা আবার 6 ফিরে পাবো। আবার দেখো এই 2 আর এই 2 আর এই 5 আর 6 গুণ করলে আবার সেই রুট ওভার 30 বা 30 পেয়ে যাবো। এখন দেখো আমরা এরকম লিখতে পারি x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো উভয় পাশ থেকে আমরা এই স্কয়ার স্কয়ার বা পাওয়ার বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে আমাদের থাকে x সমান কত রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখন দেখো আমাদের এই যে x প্লাস 1/x এটা যদি আমরা পাইতে চাই, তাহলে আমার লাগবে 1/x। কেবল আমরা x এর মান পাইছি। এখন দেখো 1/x মানে হলো উপরে আমরা 1 দেব আর নিচে এই যে x এর মান দেব রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এখন দেখো এরপরের লাইন আমরা ডাইনে লিখি। এখন দেখো এর নিচে রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, এটারে আমরা এর বিপরীত দ্বারা উপরে গুণ করব নিচে গুণ করব। দেখো 1 গুণ রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5।
দেখো √6 প্লাস √5, এটা আমাদের আগে ছিল, এখন আমরা এক্সট্রা লিখছি √6 মাইনাস √5। এখন দেখো এটা লেখা হয়েছে এটা উদ্দেশ্যে, আমরা সূত্র ফেলানোর সুবিধার্থে লিখছি। আমরা এরকম একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করার জন্য এই √6 প্লাস √5, √6 কে a আর √5 কে b, কিন্তু আমরা তাহলে এইটার a ধরবো। দেখো এই √6 মাইনাস √5 আনলে পরে আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা ফিরে পাবো, এই সূত্রটা আমরা পাবো। এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের, তাহলে দেখো আমরা বেশি কিছু লিখি না, √6 উপরে নিচে, তার মানে আমাদের আবার এই এটাকে কাটাকাটি করলে আমাদের আবার 1/√6 পাই দেবো আমরা। ঠিক আছে, √5 সরি। এখন দেখো এরপরের লাইন, এই লাইনের পর এই লাইন, এরপরে আমরা জায়গার সংকলন এই জন্য হয় না, এই জন্য আমরা লিখলাম। দেখো √1 এর সাথে গুণ করলে √6 মাইনাস √5। এখন দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, √6 কে আমরা a ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো এরপরে লাইন আমরা এই জায়গায় নেই, √6 মাইনাস √5। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার 6 মাইনাস 5, তার মানে হলো আমাদের √6 মাইনাস √5, নিচে 1 আমরা লিখলে হবে না লিখলে হবে, তাহলে 1/x এর মান আমরা পেলাম √6 মাইনাস √5। এখন দেখো x প্লাস 1/x, এখন দেখো x এর মান আমরা কত পাইছিলাম √6 প্লাস √5। এখন দেখো এই প্লাস, এখন 1/x এর মান হলো √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এখন দেখো এই √5 আর এই প্লাস √5 কাটা যায়, তাহলে একটা √6 আর একটা √6 যোগ আকার আছে, তাহলে 2√6। প্রিয় শিক্ষার্থী বা বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে x প্লাস 1/x এর মান 2 × √6। এখন আমরা উপর দিক থেকে মুছে নেই। দেখো আমাদের দেওয়া ছিল বাম পক্ষে ছিল x³ প্লাস 1/x³। আমরা a³ প্লাস b³ এর অনুচ্ছেদ জানি, a³ প্লাস b³ মানে হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এইটাই প্রয়োগ করব। দেখো x³ প্লাস 1/x³ মানে a³ প্লাস b³, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3a মানে x আর b মানে 1/x ইন্টু a প্লাস b মানে x প্লাস 1/x। এখন দেখো x প্লাস 1/x এর মান আমরা বের করছি 2√6, এরপর আমরা স্কয়ার দেব, সরি কিউব মাইনাস 3 ইন্টু এই দেখো ax আর 1/x কাটা যায়, আর এটার মান আমাদের 2√6। এখন দেখো এই 2 এর পর কিউব মানে হলো 8, আর কোনো কিছুর পর দেখো √6 এর পর কিউব মানে হলো √6 তিনটা। আমরা জানি দুইটা √6 এ একটা 6 হয় আর একটা √6 অবশিষ্ট থেকে যায়, তাহলে দেখো এই তিনটা √6 থেকে একটা √6 বের আসবে আর একটা √6 অবশিষ্ট থেকে যাবে, মাইনাস দেখো 3 × 6 √6। এখন দেখো 5 8 কত, 6 8 48, ঠিক আছে, √6 মাইনাস 6√6। এখন দেখো 48 থেকে 48টা √6 থেকে যদি 6টা √6 চলে যায়, তাহলে থাকলো 42√6 সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে,
পরবর্তী ক্লাসে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।